আমরা আমাদের জীবনে বড় বড় লক্ষ্য বা গোল সেট করতে খুব ভালোবাসি। কেউ সেট করে যে তাকে একটা এক্সামে ফার্স্ট হতে হবে, কারো গোল থাকে যে তাকে আগামী 1 মাসের মধ্যে 10 কেজি ওজন কমাতে হবে, বা আমার মতন কেউ থাকে যার গোল থাকে যে আগামী 1 বছরের মধ্যে এই চ্যানেলে আমাকে 1 লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো, যে এই গোলগুলো সেট করার পর একটা কিছু সময় অবধি আমরা ফুল জোশের সাথে পুরো উদ্যমের সাথে আমরা কাজ করি, কিন্তু আবার কিছু সময় পরে গিয়ে সব ফিকে পড়ে যায়। আমরা ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসি, একদম জিরোতে চলে আসি। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কেন আমাদের লাইফে শুধু গোল সেট করাই যথেষ্ট নয়, আমাদের উচিত একটা সঠিক সিস্টেম বিল্ড করা। এই সঠিক সিস্টেম যদি বিল্ড করা যায় তাহলে আমরা কিভাবে আমাদের এই গোলের দিকে অটোমেটিক্যালি পৌঁছে যেতে পারবো। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটসে একটি কথা খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। দেখো, লক্ষ্য বা গোল তো সবাই সেট করে। একটা পার্টিকুলার গোলকে অনেকগুলো মানুষ মিলে সেট করলো, কিন্তু সবাই কি সেই লক্ষ্যে বা সেই গোলে কি সবাই পৌঁছতে পারে? তো সবাই কিন্তু সেই গোলে পৌঁছতে পারে না। কেন সবাই সেই গোলে পৌঁছতে পারে না? কারণ সবার সিস্টেম আলাদা হয়। তো যারা খুব সুন্দর একটা সিস্টেম বিল্ড করতে পারে এবং রাইট সিস্টেম বিল্ড করতে পারে, তারা সেই গোলের দিকে পৌঁছে যায়। কিন্তু বাকিরা যারা শুধুমাত্র গোল সেট করে কিন্তু সেই গোলে পৌঁছানোর কোনো সিস্টেম বিল্ড করে না, তারা তাদের গোলে পৌঁছতে পারে না। আমি যদি একটা গোল সেট করি কিন্তু সেই গোলের জন্য রেগুলার বেসিসে একটা পার্টিকুলার সিস্টেম মেনে, একটা রুটিন মেনে কাজগুলোকে না করি, একটা সিস্টেম বিল্ড করে সেই সিস্টেমের যে সেট অফ ইনস্ট্রাকশনস আছে ডেইলি বেসিসে সেগুলোকে ফলো না করি, তো আমার সেই গোলটা গোলই হয়ে থেকে যাবে। সেই গোল আমি আর হিট করতে পারবো না, অর্থাৎ সেই গোল আমি অ্যাচিভ করতেই পারবো না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে করো যে তুমি একটা বই লিখতে চাইছো, তুমি একটা বই লিখবে এবং সেটা পাবলিশ করবে, অনেক মানুষ সেটাকে পড়বে, এরকম তোমার একটা গোল বা লক্ষ্য রয়েছে। তো এখানে দু রকমের মানুষ দেখতে পাওয়া যাবে। এক রকমের মানুষ আছে যারা গোল ওরিয়েন্টেড মানুষ, বা যাদের মাইন্ডসেটটা গোল ওরিয়েন্টেড। তারা প্রতিদিন ভাবছে যে আমি একটা বই পাবলিশ করব, বইটা পাবলিশ হবে, তারা এই ভিশনটা দেখছে যে বই পাবলিশ হবে এবং কতজন পড়বে, কি পড়বে, কোথায় পাবলিশ করব, এটসেট্রা জিনিসগুলো নিয়ে তারা ভাবতে ব্যস্ত। আরেকটা মানুষ এখানে আছে যে কি করছে, তার গোল তো সেট করেছে কিন্তু গোল নিয়ে, ফাইনাল ডেস্টিনেশন নিয়ে তেমন কিছু ভাবছে না। সে কিন্তু এখানে ডেইলি বেসিসে প্রতিদিন 50টা ওয়ার্ড, 100টা ওয়ার্ড, 1000টা ওয়ার্ড বা যতটুকু পসিবল সেইটুকু করে লিখে চলেছে। তো একটা সার্টেন টাইম পরে গিয়ে কি হবে, যে মানুষটা শুধু গোল তার উদ্দেশ্য ছিল কিন্তু সেই গোলে অ্যাচিভ করার জন্য ডেইলি বেসিসে সে কাজ করছিল না, সে তার গোল অ্যাচিভ করতে পারবে না। আগামী 5 বছরও বা 10 বছরও তার সেই বইটা লেখা হবে না। কিন্তু অপরদিকে যে মানুষটা ডেইলি বেসিসে অল্প 50টা 100টা করে ওয়ার্ড লিখে চলেছিল শুধুমাত্র, একটা সার্টেন টাইম পরে দেখা যাবে তার বইটা রেডি হয়ে গেছে, তখন সে পাবলিশের কথা ভাববে এবং পাবলিশও হয়ে যাবে। আমরা যখন এই সিস্টেমের উপর ফোকাস করি, সে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সিস্টেম আমরা বিল্ড করেছি, সেই সিস্টেমের উপর যখন আমরা ফোকাস করি, তো আমরা অটোমেটিক্যালি ডে বাই ডে ইমপ্রুভমেন্টের মাধ্যমে সেই গোলের দিকে পৌঁছে যাই। অর্থাৎ গোল বলতে পারো আমাদের ডেস্টিনেশন, আর সিস্টেম হচ্ছে সেই ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার আমাদের রাস্তা। তো আমরা তো বুঝে নিলাম যে আমাদেরকে গোলে পৌঁছতে গেলে আমাদেরকে সিস্টেম বিল্ড করতে হবে। এবার এই যে সিস্টেম বিল্ড করতে হবে, সেটা আমরা বিল্ড করবো কিভাবে? তো এখানে আমি তোমাদেরকে মোট 3টে পয়েন্টের কথা বলবো, যে 3টে পয়েন্টকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব ইজিলি একটা সুন্দর সিস্টেম তোমার গোলের জন্য বিল্ড করতে পারবে, যে সিস্টেমটা তোমাকে তোমার গোলের দিকে নিয়ে যাবে। তো নাম্বার 1 পয়েন্ট এখানে যেটা বলবো সেটা হচ্ছে কি ডেইলি অ্যাকশন। প্রতিদিন আমরা কাজ করব সেই সিস্টেমের উপরে, ছোট ছোট হ্যাবিটস তৈরি করব। একেবারে কোনো বড় টার্গেট সেট করে নেব না, ছোট ছোট টার্গেট থাকবে যে কাজটা তুমি করতে চাইছো সেই রিলেটেড। লাইক মনে করো না তোমার কোনো একটা এক্সাম পাস করতে হবে, তার জন্য তোমার একটা সিলেবাস আছে, সিলেবাসটা কভার করতে হবে। এবার তুমি এমন একটা টার্গেট সেট করলে আমি বসে 10 ঘন্টা করে পড়াশোনা করব, তো এটা অ্যাচিভ করতে পারবে না, একটা লং টার্ম পর্যন্ত তুমি ধরে রাখতে পারবে না। তো সেই জন্য কি করতে হবে, তুমি একটা ছোট টার্গেট সেট করো যেটা অ্যাচিভেবল টার্গেট। হয়তো তুমি টার্গেট সেট করলে কালকে আমি 3 পেজ পড়বো বা 5 পেজ পড়বো, এরকম টার্গেট সেট করলে এবং সেটাতে স্টিক থাকলে, প্রতিদিন অল্প অল্প করে করছো, তো অটোমেটিক্যালি গ্র্যাজুয়ালি তুমি সেই সিস্টেমটাকে ফলো করে যাচ্ছ এবং আলটিমেটলি তোমার লক্ষ্যের দিকে তুমি পৌঁছে যাবে। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিজাইন করা। অর্থাৎ যে সিস্টেম তুমি বিল্ড করেছো সেই সিস্টেমটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট তোমাকে বানাতে হবে। যদি আমি এখানে তোমার সেই পরীক্ষার কথা বলি, তাহলে তোমাকে ডেইলি পড়তে বসতে হচ্ছে। তোমার যে স্টাডি ডেস্ক, যেখানে স্টাডি টেবিলে তুমি পড়তে বসছো, সেটা যদি অর্গানাইজ না থাকে, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা ক্যাওয়াস সৃষ্টি হয়ে আছে, সেখানে বসতে মন চাইবে না, পড়তে মন চাইবে না, কনসেন্ট্রেশন আসবে না। তো তোমার উচিত কি সেই টেবিলটাকে যাতে ক্লাটার ফ্রি থাকে, সেখানে যে ডিস্ট্রাকশন দেওয়ার মতন যে জিনিসপত্রগুলো রয়েছে, মোবাইলটাকে দূরে রাখলাম, বা কম্পিউটারের সামনে বা ওরকম জায়গায় বসলাম না, শুধু বইপত্র আছে, এমন একটা সামনে কিছু কোটস লেখা রয়েছে, মোটিভেশনাল কোটস রয়েছে, এরকম একটা
সিচুয়েশন বা এনভায়রনমেন্ট তৈরি করলে ডিস্ট্রাকশন ফ্রি এবং কনসেন্ট্রেশন যেখানে বেশি হয়, তাহলে কি হবে, তোমার এই সিস্টেমটা যেটা তুমি বানিয়েছো সেটাকে ডে বাই ডে তুমি ফলো করে যেতে পারবে। 3 নম্বর পয়েন্টের কথা যদি বলি, তো সেটা হচ্ছে প্রসেস ওভার আউটকাম। অর্থাৎ আমাদের উচিত প্রসেসের উপর ফলো করা, আউটকামের উপর নয়। যেমন আমাদের একটা কথা আমরা শুনেই থাকি যে কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। ঠিক তেমনভাবেই আমাদের এই কর্ম বলতে এখানে সেটা হচ্ছে আমাদের সেই প্রসেসটা, যে সিস্টেমটা আমরা বানিয়েছি সেটাতে টার্গেটটাকে আমাকে ফিল করতে হবে। তার আলটিমেটলি আউটকাম কি আসবে সেটা আমরা ভাববো না। আউটকাম পজিটিভ আসুক নেগেটিভ আসুক, কিছু একটা আসবে আউটকাম, বাট লং টার্মে কি দাঁড়াচ্ছে সেটা পরে ভাববো। আপাতত আমরা যে ছোট টার্গেট সেট করেছি যে আমাকে 2 বা 3টে চ্যাপ্টার করতে হবে, সেই টার্গেটটুকুই আমার অ্যাচিভ করতে হবে। এবং এই টাইনি হ্যাবিটসগুলো যখন আমি ডে বাই ডে ছোট ছোট্ট জিনিসগুলোকে অ্যাচিভ করতে থাকবো, তো একটা সার্টেন টাইম পরে গিয়ে তুমি দেখতে পাবে তুমি অনেকটা তোমার কভার করে নিয়েছো। তাই তোমরা যদি কোনো গোল সেট করে থাকো লাইফে এবং এখনো পর্যন্ত সেই গোলটা নিয়ে সারাদিন ভাবছো, সবসময় গোল নিয়েই ভাবছো যে আমার ফাইনাল এইম, আমার লক্ষ্যটা আমাকে গোলে পৌঁছতে হবে, তাহলে এখন থেকে মাইন্ডসেট চেঞ্জ করো। গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট না রেখে তোমরা সিস্টেম ওরিয়েন্টেড মাইন্ডসেট রাখো, যেখানে সেই গোলে পৌঁছানোর জন্য একটা সুন্দর সিস্টেম বিল্ড করো এবং সেই সিস্টেমে স্টিক করে থাকো যে আমি এই সিস্টেমকে ডে বাই ডে পুরো ডেডিকেশনের সাথে সিনসিয়ারলি ফলো করে যাব। কারণ দেখো, একটা কথা ইম্পর্টেন্ট এখানে আমি বলতে চাই, সেটা হলো যে মনে করো তুমি একটা গোল সেট করলে, তোমার কোনো একটা ফাইনাল এইম আছে এবং তুমি তার জন্য সিস্টেম বানালে না, তাহলে ম্যাক্সিমাম চান্স এটা আছে যে তুমি মাঝপথে ছেড়ে দেবে, একদিন ফেড আপ হয়ে সেই গোলটা আরে অ্যাচিভ করতে পারবে না। আমি বলতে চাইছি গোল সেট করো মানে কি, গোল তো আছে একটা, তোমার ফাইনাল এইম আছে যে এই কাজটা তোমাকে করতে হবে, কিন্তু সেটাকে টার্গেট না রেখে সেটা করার জন্য যে সিস্টেমটাকে ফলো করতে হয়, সেই সিস্টেমটা তোমার ফলো করা, সেটা তোমার যদি টার্গেট হয় যে আমার প্রত্যেক দিনের এইম হচ্ছে আমার এই সিস্টেমটাকে ফলো করা, তাহলে অটোমেটিক্যালি তুমি তোমার গোলে পৌঁছবেই। তো কমেন্ট করে তুমি জানাও যে তুমি এরকম কোন গোল সেট করেছো এবং তার জন্য কোনো সিস্টেম তুমি বানিয়েছো কিনা, বা তার জন্য কোন সিস্টেম তুমি ফলো করছো। যদি না করে থাকো বা ডাউটে থাকো যে তোমার যে গোল, সেই গোলে পৌঁছানোর জন্য সিস্টেমটা কিরকম হওয়া উচিত, কিভাবে সেই সিস্টেমটাকে বিল্ড করা উচিত, তাহলে কমেন্ট করে জানিও। আমি তার উপরে তোমাদেরকে গাইড করতে পারবো, চেষ্টা করব তার উপরে গাইড করার, যে কিভাবে তোমরা তোমাদের গোলে পৌঁছানোর জন্য তোমাদের পারফেক্ট সিস্টেম বিল্ড করতে পারবে।